আমি দীর্ঘ 11 বছর পরে বাংলাদেশে আসলাম। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি এই দেশকে ভালোবাসি। এই শহর আমার নিজের শহর। এখানকার আইন অঙ্গনেই আমার দীর্ঘদিনের বিচরণ ছিল। আজকে সুদীর্ঘ 11 বছর পরে এদেশে আসতে পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বিমান যখন ঢাকার এয়ার স্পেসে অবতরণ করছিল, তখন আমি স্মরণ করছিলাম সেই সমস্ত তরুণ যুবকদের কথা, যারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজকে দেশ এবং জাতির জন্য একটি মুক্ত পরিবেশ করে দিয়েছে। জার্মানি থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করার জন্য একটা মহাযুদ্ধের প্রয়োজন হয়েছিল। সেই মহাযুদ্ধে তদানীন্তন 3টি বৃহৎ শক্তি আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন 5 বছর যুদ্ধ করতে হয়েছে। আমাদের এই যুবকরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়েছে। আজকের এই দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্বীকার করছি। Without their supreme sacrifices and cool courage, we could not have obtained this independence. কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। প্রতিটি বিপ্লবের পরেই সমস্যার সৃষ্টি হয়। ফ্রেঞ্চ বিপ্লবের পরে হয়েছে, আমেরিকান রিভলিউশনের পরে হয়েছে, শাহের পতনের পরে হয়েছে। সুতরাং এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য। হিটলার চলে যাওয়ার পরে জার্মানি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। 1962 সালে সেখানে বার্লিন ওয়াল উঠে, কিন্তু আজকে সেই বার্লিন ওয়াল নেই, জার্মানি এক হয়ে গেছে। আমাদের আগামী দিনও যথেষ্ট কঠিন কাজ আমাদের করতে হবে, কিন্তু জাতীয় ঐক্য যদি আমাদের থাকে, 3টা বিষয়ে যদি জাতি একমত হতে পারে। 1 নম্বর হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব। 2 নম্বরে হচ্ছে গণতন্ত্র, আর 3 নম্বরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। একটা কথা বলি, শেষ করছি। 1757 সালে ব্রিটিশ যখন এই দেশে আসে, তখন বাংলাদেশ ছিল দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। পার্টিকুলারলি বিগত সরকার এই দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এত কষ্ট করে শীতের রাতে আপনারা এসেছেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আইন এবং রাজনৈতিক অঙ্গন স্যার কবে আপনাকে ফিরে পাবো? স্যার, রাজনীতি তো আপনি দুটি জায়গা থেকে, জামাত থেকে আপনি পদত্যাগ করেছেন, এবি পার্টি থেকেও পদত্যাগ করেছেন, তো আপনার আসলে কোনো বিশেষ রাজনৈতিক দল দুটির কোনোটিতে সক্রিয় হওয়ার ইচ্ছা আছে কিনা, বা সেটি কবে? আমি একজন আইনজীবী, আমি কোর্টরুম ব্যারিস্টার। 1980 সালে আমি ব্যারিস্টার হই। 5 বছর ইংল্যান্ডে প্র্যাকটিস করেছি, তারপরে এখানে ফিরে আসি। অনেক ইম্পর্টেন্ট কেস আমি করেছি। আমার অনেক জুনিয়র এখানে আছেন। ইটিভির কেস, পাবলিক সেফটি অ্যাক্ট, এই সমস্তের মাধ্যমে আইনের অঙ্গনে আমি আমার কন্ট্রিবিউশন রেখেছি। আমি আইনের অঙ্গনে আমার কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করব। আইনের শাসন একটি অতি বড় জিনিস। বাংলাদেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের রাজনীতি সফল হবে, অর্থনৈতিক উন্নতি হবে। সুতরাং আইন অঙ্গনেই আমার বিচরণ, আইন অঙ্গনেই আমি থাকব। আইনের মাধ্যমে আমি দেশ এবং জাতির খেদমত যতটা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন সেটা করার চেষ্টা করব।
তাহলে কি রাজনীতিতে আপনাকে সক্রিয় দেখতে পাবো না, এটা কি বলতে পারি? আমি প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি, আবারও যদি আমাকে প্রশ্ন করেন ওটাই রিপিট করতে হবে। তো রিপিট করে রিপিটেশন উড নট মেক মাই পয়েন্ট এনি ক্লিয়ার। আমি কথা বলে দিয়েছি, আইনের অঙ্গনে থেকে এদেশের মানুষের, দেশ এবং জাতির খেদমত আমি করতে চাই। আপনাদের মনে আছে 2001 সালে পৃথিবী বন্ধ হয়েছিল হাসিনার ফার্স্ট গভর্নমেন্টের সময়। এত বড় জালিয়াতি এদের সেই ইতিহাসে কোনোদিন হয়নি, এবং সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া পৃথিবী বন্ধ হওয়ার কোনো উপায় ছিল না। সুতরাং একসময় আসে যে রাজনীতি এবং আইন একসাথে মিলে যায়। সুতরাং আইনের অঙ্গনে আমি আছি, আমি আইনের ছাত্র, আইনের অঙ্গনে আমি কাজ করতে চাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের সবাইকে আবার অশেষ ধন্যবাদ। Thank you. অনেক কষ্ট করেছেন আপনারা এই শীতের সন্ধ্যায় আপনারা